তখন একটা পরিপূর্ণ হাদিস হচ্ছে, আগে কি করবেন, আপনার ফাঁকা কদমটা মসজিদে যখন দিবেন, দেওয়ার আগে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ডান পাটি মসজিদে দিবেন। ঢুকে যাবেন কোথায়? আল্লাহর ঘর, খানায় খাওয়ার টুকরোর মধ্যে। সুবহানাল্লাহ। যখন ইবাদত বন্দেগী নামাজ আদায় করে ইত্যাদি করে তখন বাহির হবেন। বাহির হওয়ার জন্য মসজিদে থাকা অবস্থায় বলবেন তখন বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে আপনার বাম পাটি কোথায় দিবেন? আপনি বাহিরের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। যত আসার পথ ছিল আপনার মসজিদে জান্নাতি ফেরেশতারা আপনার জন্য পাকা দিয়েছে, গালিচা বিছিয়ে দিয়েছে। যখন আপনি ঘর বা গন্তব্যস্থল যেখানে যাবেন ততটুক যাওয়া পর্যন্ত আপনার জন্য জান্নাতি গালিচা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরেকটা মাসলা, এমন আসি আমরা যখন বাহাত্তর প্রস্রাব পায়খানার মধ্যে যাই, আমরা কি করব? এটা সর্ব সকলে একটু মনোযোগ। যখন টয়লেট বা প্রস্রাবখানায় প্রবেশ করবো, প্রবেশ করার আগে দোয়া করতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা দোয়া পড়ে তারপরে কি বা বাম পা প্রস্রাব পায়খানার মধ্যে আপনি টয়লেটে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন। সেখানে আপনার হাজত শেষ করবেন। হাজত করতে গিয়ে কোনো কথা নাই, কোনো ইবাদত নাই, কোনো কথা নাই। কেন? হাদিসের ভাষ্য হচ্ছে আপনি যখন ওইখানের মধ্যে সুসাগারের মধ্যে যখন প্রবেশ করেছেন, আপনার ফেরেশতা, সবের ফেরেশতা, কিরামান কাতিবিন, অঙ্গ প্রত্যঙ্গের ফেরেশতা আল্লাহ আপনার জন্য নিযুক্ত করে রেখে দিয়েছে। তারা তো অপবিত্র অবস্থার মধ্যে থাকেন না, তখন তারা একটা পবিত্র স্থানের মধ্যে তারা অপেক্ষা করে। কেন? আপনার সেবা করার জন্য। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার হাদস সেরে বাইর হবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা একটা নূরানী জায়গার মধ্যে কি করে অপেক্ষা করে ডিউটি পালন করার জন্য। আপনি যখন আবার বাইর হবেন তখন কি বলবেন? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এটা কি করবেন? বাহির হওয়ার পর দোয়াটি আদায় করবেন। তখন ওই ফেরেশতারা আপনার জন্য অপেক্ষা করেছে, তারা কি করবে? সাথে সাথে চোখের ফেরেশতা চোখের ডিউটি পালন করবে। ডান হাতের ফেরেশতা বাম হাতের ফেরেশতা দায়িত্ব পালন করবে। অঙ্গ প্রত্যঙ্গর যত ফেরেশতা আছে আল্লাহ দায়িত্ব দিয়েছে, তারা ঠিক অনুযায়ী আবার ডিউটি পালন করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এখানে একটা মাসলা হচ্ছে, আমি আপনি যখন কি যাই ওখানের মধ্যে হাজের সারি, কতগুলো বন্ধু এক পাশের মধ্যে আর এক পাশের বন্ধু দাঁড়িয়ে পেশাব করাটা মাকরুহ, কোনো অসুবিধার কারণে করলে এটা ভিন্ন রোগের কারণে, কিন্তু দাঁড়িয়ে পেশাব করা নাজাইজ, জায়েজ নয়। ওই প্রস্তাব পায়খানা করতে গিয়ে দুই বন্ধু দুই পাশে দাঁড়ায়, তখন দুনিয়াবি আলাপ যখন ফোন আসে কথা বলে, তখন ওই ফেরেশতারা যারা নূরানী ফেরেশতা যারা দাঁড়িয়েছিল তখন তারা চলে যায়। কেন? ওই আল্লাহ ডিউটি দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, যে ওই দায়িত্বকে পালন করার জন্য। দেখে নাউজুবিল্লাহ তার উলঙ্গ অবস্থায় ফেরেশতারা দেখছে, তখন ফেরেশতারা লজ্জিত হয়ে আবার নূরানী স্তরের মধ্যে চলে আসে। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি দায়িত্ব দিয়েছেন, পালন করার জন্য গিয়েছিলাম। যখন উনি আওয়াজ করতেছে আমরা মনে করেছিলাম ওই উনি বাহির হয়েছে কোথায় থেকে, নাপাক জায়গা থেকে, এখন দেখতেছে উলঙ্গ অবস্থার মধ্যে আছে। আল্লাহর কাছে ফেরেশতারা আপনার ব্যাপারে নালিশ করে, খবরদার আপনাকে ডিউটি দিয়েছে ফেরেশতার মাধ্যমে, ওই ফেরেশতারা যেন নালিশ না করে, আপনার কারণে যেন ওই ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ আপনি আপনার বান্দার জন্য ডিউটি পালন করার জন্য দিয়েছেন, আমরা ডিউটি পালন করেছি। আপনার বান্দা আব্দুল্লাহ আব্দুস সামাদ ইঞ্জিনিয়ার সাহেব
আপনার ঘর হানায় কাবার মধ্যে নামাজ আদায় করছে, তসবিহ পড়ছে, জিকির করছে, তোমাকে সিজদা দিয়েছে, তোমার হাবিবের উপর দরুদ পড়ছে, ওই কথা যেন আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে, সেই অনুযায়ী নিজের জীবন গঠন করবেন। সুবহানাল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।